হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ ট্রাভেল ব্লগের ট্র্যাক থেকে বেরিয়ে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আবারও। নাগেরবাজার থেকে অটোয় চেপে এসে পৌঁছাই এয়ারপোর্ট 1 নম্বর। সেখানে আমাদের জন্য অঙ্কিতা ওয়েট করছিল। দেন একসাথে আমরা চেপে পড়ি আবারও বাসে। দৌড়াদৌড়ি কইরা এখন কি বলে ইকো পার্ক আসছি। কোথায় এসছি আমরা? আরে কোথায় এসছি? এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের অনেক ঘাটাঘাটি করে গুগলে ঘাটাঘাটি করে পেয়েছি আমরা একটা জায়গা। এখনো ডাইরেকশন দিয়ে খুঁজে পাই। এইটার পিছনেই এটা ঘোরানো যায় না, এটাই আমার একটা রাগ করে। চারজন মিলে এখন আমরা যাচ্ছি কোথায়? প্রথমে আমরা বাসে করে সেজে গুজে বাসে করে সিসি অব্দি এসছি। তারপর আমরা এখন যাচ্ছি না, তারপর আমরা যাচ্ছি এখন প্রফেসর শঙ্কু পার্ক। নিচে দেখছি না, আমরা তো বাঙালি না, সারা গাছটাই পলাশ হয়ে আছে। দেখ এই পাঁচটা দিয়ে তো যাচ্ছি। হ্যাঁ, কোথায় পার্ক এখনো অব্দি জানি না। কোন দিকে পার্ক সেটা বুঝতে পারছি না, কোন দিকে পার্ক বুঝতে পারছি না। এই সোজা রাস্তায় তো হাঁটা লাগিয়েছি, দেখা যাবে কতক্ষণ লাগবে তাও বুঝতে পারছি না। সিসি টুর পাশের রাস্তাটা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে কোথায় যাবো। তারপর যদিও আগে থেকে রিলসে আর গুগলে আমরা দেখে নিয়েছিলাম এই যে পার্কটার কথা। হ্যাঁ, এটা হচ্ছে এই প্রফেসর শঙ্কু পার্ক। এখানটায় আজকে আসবো। মেনলি আমরা যে কারণে এসেছি সেটা হচ্ছে গিয়ে এই যে যাচ্ছে হলুদ রঙের জামা পরে অঙ্কিতা। কীভাবে বলছি, হলুদ রঙের জামা পরে, যাই হোক ওর বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছি, কিন্তু সেটাও এখন অবধি জানে না। হ্যাঁ, ওর থেকে লুকিয়ে রেখেছি। এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার আছে। জিজ্ঞাসা করতো কত? 10 করে হচ্ছে এন্ট্রি ফি। এই বেশ সুন্দর, মানে সিসি 2 থেকে পায়ে হেঁটে 2 মিনিট, তো এখন টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকছি। শঙ্কু স্ল্যাব। এই ওরা 10 টাকা দিয়ে ঢুকে এই করে? মেবি না, এমনি ঢুকে যায়। না না, এদের না, একটাকে দেখে যদি চড়বো। ভালো বেশ। হ্যাঁ বাবা, এটা বলছে দেখ মেডিটেশন এরিয়া। অনেকদিন অনেক বছর আমরা জানতাম রে, আসার স্কোপ পাচ্ছিলাম। আরো অনেক কাকটাকে তো আমি দেখেছি, কাকটাকে খুব ভয়ানক দেখছি, দাঁড় কাটে। এতক্ষণে অলরেডি বুঝতে পেরেই গেছে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, প্রফেসর শঙ্কু পার্ক, যেখানে আসার ইচ্ছা আমাদের বহুদিন ধরেই ছিল, কিন্তু আসা আর হয়ে উঠছিল না। এই মহিলা গেছে এখন ছবি তুলতে ওর ফ্রেন্ডের সাথে। ওর জিগরি দোস্তকে খুঁজে পেয়েছে এখানে, তাই চলে গেছে তার সাথে ছবি তুলতে। জায়গাটা ভীষণই সুন্দর, বিশেষ করে যারা নেচার লাভার তাদের জন্য একদম প্রপার জায়গা। চারিদিকে গাছগাছালি ভর্তি, সাথে মিষ্টি পাখির ডাক, একদম নিরিবিলি শান্ত জায়গা। আসলে আপনার সেই মন ভালো হয়ে যাবে একদম।
বেশ সুন্দর একটা উঁচু মতো জায়গা পেয়েছি না? আর চকলেটগুলো নয় এই দিকটা সাজিয়ে দেবো। দুজনে মিলে আয়োজন করেছি ছোট করে, যদিও আমি আয়োজন কিছু করিনি, আমি মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম। চন্দনা সব আয়োজন করেছি, গুছিয়ে টুছিয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে এখানে স্ক্রিনটা ঘোরানো যাচ্ছে না। হ্যাঁ, একেবারে ঘোরানো যায় না, চেঞ্জ করে দিই তারপর। এরমই করি তাহলে নাকি ব্যাপারটা? ছোটোখাটোর মধ্যে এইটুকু আয়োজন করেছি। কেক, এটা চন্দনা দিয়েছে, কি বল, স্টিলের একটা জলখাবার বোতল। এ বাবা, আচ্ছা এটাও চন্দনা দিয়েছে একটা কুর্তি, যদিও ভিডিও যখন করবে তখন দেখাই যাবে না। এটা আমি দিয়েছি, আর এটা অঙ্কনা দিয়েছে, আর কেকটা আমরা সবাই মিলে, আর চকলেটগুলো সবাই মিলে আমরা দিয়েছি। এই আপাতত এরকম ছোটোখাটো আয়োজন করেছি। তারপরে জল আনতে গেছে দুটো মেয়ে, এখন অবধি আসছে না। হ্যাঁ, জল আনতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে, এখন অবধি আসছে না। অনেকক্ষণ ধরে তাড়াহুড়ো করে তো রেডি করেছি, কিন্তু আসার নাম নেই। আর জায়গাটা খুব সুন্দর, তাই না? আমরা এতটাও ভাবিনি। হ্যাঁ, এতটা ফাঁকা ভাবিনি। আবার সুন্দর এরকম মানে সেলিব্রেশন করার এরকম আলাদা আলাদা করে বেদি মতো করা আছে, তো সুন্দর কেক টেক সাজিয়ে রাখা যাবে। হ্যাঁ, কিন্তু এখন বক্তব্য হচ্ছে ওরা কোথায়? সন্ধে হলে, হ্যাঁ সন্ধেবেলা এখানটা বেশি ভালো লাগবে, আলো ফালুগুলো জ্বলবে তো সন্ধ্যার এখানটা বেশি ভালো লাগবে। বেশ সুন্দর নিরিবিলি। হ্যাঁ, লোকজনের আওয়াজ টাওয়াজ নেই, অনেক গাছগাছালি, অনেক পাখি টাখি ডাকছে, ভালো লাগছে বেশ। বিকেলবেলার দিকটা এসছে। এখন কটা বাজে? 4টে, কটা বাজে দেখাও যাচ্ছে না, 4টে মতো বাজে সামথিং। আসছে না তো। তুই প্যাকেটটা দিয়ে কি করছিস? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলো চলো। অঙ্কিতার কাছে সেলিব্রেশনটা পুরোটাই না জানা ছিল, ও গুণাক্ষরেও কিছু টের পায়নি। তো সেলিব্রেশন করার পর ছিল গিফট আনপ্যাক করার পালা। তো সেখানেও একে একে আমাদের দেওয়া গিফট আনপ্যাক করছিল, এবং সেগুলো খুব পছন্দও হয়। 5:10 মতো বাজে এখন, যার জন্য চারিদিকটা আরো বেশি করে অপূর্ব লাগছিল দেখতে। এই গাছটার নিচে আমরা অনেকক্ষণ ধরে এসে বসে আছি, গাছটা এত সুন্দর লাগছে, ফুলগুলো এত সুন্দর লাগছে না। সারা এই যে পুরো গোটা পার্কটা এই ফুলের গাছগুলো ভর্তি। আর এরকম একটা জায়গায় পেয়েছি, এই জায়গাটাতে বসে আছি, এই জায়গাটা থেকে তো আর নড়ছি না। কি সুন্দর এই জায়গাটা। এখন দেখছি বেশ কয়েকজন লোকজন এসছে, এতক্ষণ তো লোকজন ছিল না, এখন বেশ কয়েকজন লোকজন এসছে, আলোগুলোও জ্বালিয়েছে। দারুণ লাগছে জায়গাটা, ফাঁকা ফাঁকা, খুব সুন্দর লাগছে। এখানে এই গাছের নিচে যে জায়গা পেয়েছে, গাছের নিচ থেকে তো আর নড়ছেই না, গাছের নিচে বসে আছে, বসে বসে এই করছে। আর সূর্যটা ওইদিকে না, সূর্যটা এখন দেখা যাচ্ছে না। কিসের ছবি তুলছিস? এই বাবা, একটু নাড়িয়ে দেখি কোথায় গেল, নাড়াচ্ছে গাড়ির মধ্যে উল্টো পড়ে যাবে। আরে 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 বললো একটা, নাড়াতে গিয়ে বলতে পড়বে। 6:45 মতো বাজে এখন। আমরা এই বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে একটু সিসি2-র দিকে যাব, কিছু খাওয়া দাওয়া করে তারপরে যে যার বাড়ি। যখন আমরা এসেছিলাম তখন এই আলোগুলো জ্বলছিল না, এখন আলোগুলো জ্বলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর পিছনে আবার আজানের সাউন্ডও আসছে, কি সুন্দর এখানে। বাবা আবার দেখ লেখা আছে ইজিপশিয়ান মাম্মি, কোথায় আছে মাম্মি? আর
আর এখানে পুরো পার্কটায় না কি সুন্দর আলোগুলো জ্বলছে, বড় বড় আলোগুলো দিয়েছে। এই দিকটা আবার পাখির আওয়াজগুলো শোনা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। ও বাহ, মামিটা আছে তো, সিরিয়াসলি আছে? না আমি আসার সময় দেখিনি। ও মা কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকালের দিকটায় এই আলোগুলো জ্বালিয়ে দেওয়াতে এখানে সৌন্দর্য যেন আরো বেড়ে গিয়েছিল। তো সব ঘোরাঘুরি করে এবার আমরা বেরিয়ে পড়েছিলাম, যাবো কিনা সিসিটি সাউন্ড, যেটা তোমাদেরও শোনা। তার মধ্যে অঙ্কনা চলে গেছে, ওর বাড়ি যাওয়ার একটু তাড়া ছিল। আমরা তিনজনে এসছি। হ্যাঁ আজকে এমনি সানডে, তার মধ্যে তো বিশাল ভিড় হবে মনে হচ্ছে। ঘুরে টুরে এখন আমরা ফুড কোর্টে এসে চিন্তা করছি কি খাবো, কি খাওয়া যায়। কোথায় যাবি? চ তাহলে ব্যাগগুলো থাকবে না? ব্যাগগুলো থাকবে। চ চ চ। এখান থেকে অঙ্কিতা নিয়েছে একটা মিক্সড ফ্রুট জুস, চন্দনা নিয়েছে ছোলে ভাটুরে, আর আমি নিয়েছি হচ্ছে একটা প্লেন ধোসা। এই আরে ও চলে গেছে। এবার আমাদের বাড়ি যাওয়ার তো পালা। কিরম কিরম বল। অতি জঘন্য খেয়েছে, গাঁদা গুছের দাম দিয়ে একটা খাবার ছাপড়ি তেলে চুপানো খাবার, জঘন্য খাবার খেয়েছি। জঘন্য খেতে এখন আমরা বেরোচ্ছি, আমরা তিনজনে এখন বেরোচ্ছি। বেরিয়ে খুব সেলিব্রেশন করলাম আমরা। না না, আর অঙ্কিতা যে আমাদের খাইয়েছে এটা বলবি। হ্যাঁ সেলিব্রেশনে যাবে। আমার অল্পটা বাদ চলে যাবে। হ্যাঁ দেখ না, সেটা দেখতে পারবো। তো এখন আমরা বেরিয়ে তারপরে বাস বা অটো সামনে কিছু করে তারপরে বাড়ি। আবার নেমে দেখা। হ্যাঁ আবার নেমে দেখাচ্ছি। এই দেখ, তোমার কাছে এখনো পড়ে আছে আমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি। চাবি বুঝেছিস? শক্তি চট্টোপাধ্যায়। শক্তি ওই তো যেখানে পৌঁছাবো সেটাই আমার বাড়ি। ওই তো এইদিকে এইদিকে এইদিকে। হ্যাঁ সামনে দিয়ে তারপর যাচ্ছি। কত জন্ম আসি না, রাস্তাই ভুলে গেছি। হ্যাঁ সেটাই সেটাই। তো আজকের ভিডিও থাকছে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসছে, এক্সাইটিং ভিডিও। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড অলসো স্টে